আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ঐশী চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকো পেজটা একটু লাইক করে দিও, আর যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে গোসল করে শাশুড়ি আমার একটা শাড়ি পরলাম খুব শখ করে। তো শাড়িটা পরার পর দেখলাম যে না, আমাকে ভালোই মানাইছে। আর নিজের কথা নিজেই বলছি যদিও, তারপর আমার কাছে মনে হয়েছে যে না, ভালোই লাগতেছে। তো ভাবলাম যে এত সুন্দর একটা শাড়ি পরছি, আর ফটোশ্যুট করবো না, এটা কি হতে পারে? তো আজকে বাইরে যাওয়ার কোনো প্ল্যানিং নেই। তো ভাবলাম যে কেননা ছাদে যেয়ে কিছু ছবি তুলে রাখা যাক মেমোরি হিসেবে। তো তারপর বাইরে তাকিয়ে দেখলাম যে এত বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে না, আমি সাজুগুজু করে রাখি, যদি বৃষ্টি কমে তাহলে ছাদে গিয়ে ফটোশ্যুট করব। তো তারপর কি করলাম, আমি সাজতে বসে পড়লাম আর কি। ফটোশ্যুট করলে সাজবো না, এটা তো হতে পারে না, তাই না? আমাকে অনেকেই বলে যে আমাকে নাকি সাজাচ্ছে না সাজলে ভালো লাগে, কিন্তু ফটোশ্যুট করবো শাড়ির সাথে তো একটু সাজলে গিয়ে ফটোগুলো ভালো আসবে আর কি। তো সেই জন্য সাজতে শুরু করলাম। তো আমার হাজবেন্ড আবার মানে দেখে দেখে হাসতেছে। তো আমি বললাম যে তুমি এত হেসে লাভ নেই, একটু পর তুমি আমার ফটোগ্রাফার হতে হবে। আচ্ছা, এতক্ষণ আমি তোমাদেরকে মেকআপ সম্পর্কে কিছু বলি না, কারণ ভিডিওটা আমি তোমাদেরকে মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি না। তারপর এখন একটু তোমাদেরকে বলে দেই। আমি মানে আমার মেকআপের শুরুর দিকে কি কি দিয়েছি, তোমরা ওগুলা টেনে দেখলে দেখতে পারবে যে মানে কিভাবে কি করেছি। তোমরা যারা মানে সাজুগুজু করো, কম বেশি তো মেকআপের মানে প্রোডাক্ট সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। তো তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো, তোমরা সেগুলো দেখে মানে ওগুলা শিখে নিতে পারো যদি কেউ শিখতে চাও আর কি। এখানে আসলে আমারই শেখার কিছু নেই, তারপরে যারা নতুন একদম তাদের জন্য আর কি আছে শেখার কিছু। তো প্রথমে আমি এখানে কি করলাম, একটু হোয়াইট কাজল দিয়ে নিয়েছি। তারপর আমি দেখলাম যে না, হোয়াইট কাজলে ফুটতেছে না, তো শাড়ির সাথে ম্যাচিং করে জন্য নীল কাজল দিয়ে দিলাম। যে দেখলাম না, সুন্দরই লাগছে এবার নীল কাজল দেওয়াতে। তারপর আমি একটু আইলাইনার দিয়ে নিলাম, যেহেতু শাড়ি পরেছি, শাড়ির সাথে একটু গর্জিয়াস না হলে ভালো লাগে না। যদিও আমার কাছে হেভি মেকআপ করতে কখনো ভালো লাগে না। মানে আমি দেখা গেছে বাসার আশেপাশে কোথাও ঘুরতে গেলে, কোনো রেস্টুরেন্টে গেলেও দেখা গেছে যে আমি মানে আইশ্যাডো তারপর আইলাইনার এগুলো কম ইউজ করি। তারপর এখন যেহেতু শাড়ি পরেছি, শাড়ির সাথে একটু গর্জিয়াস মেকআপ না হলে ভালো লাগে না। যেহেতু আমি আইশ্যাডো দিই নাই, সো একটু আইলাইনার দিয়ে দিলে আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগবে, মেকআপটা গর্জিয়াস লাগবে। যদিও আমি মেকআপটা করতেছি যে মানে এটা আমি ছাড়া আর কেউ দেখবে না, আমি আমার হাজবেন্ড ছাড়া কেউ দেখবে না। আর এখন তোমরা দেখছো, কারণ আমি সেজে ছাদে চলে যাব, ছাদে গিয়ে ফটো তুলে আবার সাথে সাথে মানে মেকআপটা উঠিয়ে ফেলবো। যার কারণে আমি এখানে অনেক কিছু মিস করছি। মানে মেকআপ লং করার জন্য অনেক কিছু ইউজ করতে হয়, যেগুলো আমি এখানে দেই না। সেটিং স্প্রে বলো, তারপর প্রাইমার বলো, এরকম অনেক কিছু আমি ইউজ করি না, যেহেতু আমি মেকআপটা অনেকক্ষণ ধরে ক্যারি করব না। তারপর আমি একটু গ্লিটার দিয়ে দিলাম, যাতে একটু বেশি মানে গ্লেস, মানে দূর থেকে ছবি তুললে যাতে ছবিতে ভালো আসে সেই জন্য। তারপর সবশেষে লিপস্টিক দিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। প্রথমে কোনাটা মার্ক করে নিলাম, তারপর সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। এটা তো ম্যাট লিপস্টিক, তাই সুন্দর করে মানে মনোযোগ দিয়ে দিতে হয়, কারণ বাহিরে যদি আশেপাশে লেগে যায় তাহলে ওটা উঠতে চায় না। যদিও উঠে, তারপর মানে সুন্দর মতো লিপসের আর্টটা বোঝা যায় না। সেই জন্য খুব সতর্কতা অবলম্বন করে লিপস্টিকটা দিতে হয় ম্যাট লিপস্টিকের ক্ষেত্রে। তো আমি সেটাই করছিলাম। আর ভিডিওর মধ্যে ব্লাশ টাশ অনেক বেশি দেখা যাচ্ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি খুবই কম দিয়েছি। মানে খুবই সিম্পল রাখার ট্রাই করেছি। তোমরা তো জানোই যে আমি মেকআপ বেশি হেভি মেকআপ পছন্দ করি না, খুবই সিম্পলের মধ্যে মেকআপ করতেই সবসময় পছন্দ করি। তারপরে মাঝে মাঝে মন চায় না যে একটু সুন্দর করে সাজি, একটু বেশি গর্জিয়াস করে সাজি, একটু বউ সাজি। তারপর সবশেষে আমি হাইলাইটার দিয়ে নিয়েছিলাম। যে যে জায়গার মধ্যে হাইলাইটার দেওয়ার প্রয়োজন সেই সব জায়গার মধ্যে আমি সুন্দর করে হাইলাইটার দিয়ে নিয়েছিলাম। হাইলাইটার দেওয়ার সময় আমি বেশিরভাগ সময় হাত দিয়ে হাইলাইটার দিই, কারণ আমার কাছে ব্রাশ দিয়ে দিলে আমার কাছে মনে হয় যে ভালো লাগে না। আমি হাত দিয়ে দেওয়া ট্রাই করি বেশিরভাগ। এই তো আমার পুরোপুরি রেডি হওয়া শেষ, আমার ফুল লুক। তোমরা কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আজকে সাজটা। তারপর একটু এখানে ঘরে বসে ভিডিও করে নিয়েছিলাম, বাইরে দেখতেছিলাম যে তখনও বৃষ্টি হচ্ছে। তারপর বসে বসে আমি কিছু ভিডিও করছিলাম। তারপর দেখো তোমরা, পুরো ছাদ একদম ভিজে আছে। আমি কিছু ভিডিও করলাম আর কিছু ফটোশুট করলাম। বৃষ্টি হলেও ফটোগুলো আর ভিডিওগুলো এত সুন্দর হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এত কষ্ট করে সেজে আমার সাজা সার্থক হয়েছে আর কি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই দোয়া করবো আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।